জালিকাল কিতাব লা রাইবা ফিহি, সেই মহান কিতাব যার মধ্যে কোনো সন্দেহ করবার সুযোগ কখনো হবে না। মিথ্যা আরোপ করবা তো দূরে থাক, সন্দেহ ঢুকানোরও সুয়ের ছিদ্রি পাওয়া যাবে না এই জায়গায়। আর এটা হবে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা হবে তাদের জন্য ডাইরেক্ট হেদায়েতের রাস্তা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা, এর পারফেকশনটা হলো এইরকম যে যারা এই হেদায়েত নিতে চায়, যারা হেদায়েত গ্রহণ করতে চায়, নবী আসলেও নবীকে মানতে চায়, কিতাব আসলেও কিতাবকে অনুসরণ করতে চায়, এই মনোবৃত্তি যার ভিতরে তৈরি হয়েছে তার নাম হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষে যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি আমার এই কিতাব দিয়ে তাদেরকে সতর্ক করো যারা আমার আযাবকে ভয় করে, যারা আমাকে ভয় পায়, যারা কিয়ামতকে ভয় পায়, তাদেরকে তুমি এই কোরআন দিয়ে হেদায়েত করো। তাহলে কোরআনের হেদায়েত এই জিনিসটা পাবার মতন উপযোগিতা লাগবে। সেই উপযোগিতাটা হইল যে আমরা যারা মানুষ আছি, আমার এই মনোবৃত্তির ভিতরে দুইটা পরস্পর জিনিস আছে। একটা হলো পশু বৃত্তি, আরেকটা হলো মানবিক বৃত্তি। সুকোমল মনোবৃত্তি এই যাদের জাগ্রত হয়, জেগে উঠে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে সেই সুযোগটা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইউযিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে দিয়েছেন, এই কোরআন দিয়ে আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দিতে পারেন। আল্লাহ যাকে চান সে হেদায়েত থেকে দূরে রয়ে যাবে। আল্লাহ যাকে চান হেদায়েত থেকে দূরে রয়ে যাবে, সে কে? সে হলো যে এই কোরআন তার সামনে আসলো, এ নবী তার সামনে দাঁড়ালো, সেখানে সে কোরআন নবীকে অবজ্ঞা ভরে, ঘৃণা ভরে দূরে ঠেলে দিল, চোখ ফিরিয়ে নিল, মন ফিরিয়ে নিল। এই অহংকারী যেই ব্যক্তি হবে সেই ব্যক্তির নসিবে হেদায়েত হবে না। মানে হেদায়েত লাভ করব, এই হেদায়েত যদি আপনি লাভ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে দুনিয়ায়, ভালোবাসবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও ভালোবাসা যেই লোকেরা প্রাপ্ত হবে তারা হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয় ভীতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিনা হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ।